বাচ্চা ফোটার পর বাছরিগার মায়ের যত্ন আর খাবার নিয়ে অনেকেই কনফিউজড হয়ে পড়েন। মা পাখি আর বাচ্চা দুজনেরই খাবারের প্রয়োজন ভিন্ন, আবার একই সাথে। তাহলে কিভাবে তাদের খাবারে আপনি সমন্বয় করবেন? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে বাচ্চা সহ মা বাছরিগারকে সঠিক খাবার ও যত্ন দেবেন, যেন বাচ্চা সুস্থভাবে বড় হতে পারে আর মা পাখি দুর্বল না হয়। ডিম থেকে বাচ্চা ফোটার পর পাখির খাবারে কিছু পরিবর্তন আনতে হয়, কারণ ডিম ফোটার আগের অবস্থা আর ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর অবস্থা কিন্তু এক না। তাই খাবারে পরিবর্তন না আনলে বাচ্চা পাখির শারীরিক গঠনে সমস্যা হতে পারে। পালক সঠিকভাবে না গজানো, পাখির দৈহিক বৃদ্ধি না ঘটা, রোগা হওয়া ইত্যাদি দেখা দিতে পারে। বাজরিগার পাখি কিন্তু 7-8টাও বাচ্চা তুলে থাকে, তাই এর মধ্য থেকে কিছু বাচ্চা মারাও যেতে পারে। তো ভাবুন কতটা গুরুত্বপূর্ণ পাখির ডিম দেওয়ার পরবর্তী যত্ন পরিচর্যা। তাই ডিম ফুটে বাচ্চা হওয়ার পর পাখির যত্ন পরিচর্যা আরও অনেক বেশি বাড়িয়ে দিতে হয়। তাদের খাবার আগের তুলনায় আরও বাড়িয়ে দিতে হয়, যেন মা পাখি বেশি সময় ক্ষুধার্ত না থাকে। তাহলে সে বাচ্চাকে না খাইয়ে রাখবে, ফলে বাচ্চার পেটে গ্যাস হয়ে বা ক্ষুধায় বাচ্চা মারা যাবে। বা ক্ষুধার কারণে বাচ্চারা মা পাখিকে খাবারের জন্য বিরক্ত করলে তখন মা পাখি স্ট্রেস থেকে বাচ্চাদের আক্রমণ করে রক্তাক্ত করে দিতে পারে, যেটা প্রায় কিন্তু দেখা যায়। বাজরিগার মা পাখিটা বাচ্চাদের অ্যাটাক করেছে বা বাবা পাখি অ্যাটাক করেছে, এটা কিন্তু দেখা যায় খাঁচায় খাবার কম দেওয়ার কারণে পাখিরা যদি অ্যাগ্রেসিভ হয়ে যায়, তাহলে কিন্তু এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটে থাকে। তো সিড মিক্স হচ্ছে পাখির রেগুলার খাবার, তাই এটা সবসময় খাঁচায় থাকবে, সাথে কিছু বাড়তি খাবারও পাখিকে রাখতে হবে। তবে সিড মিক্সের ক্ষেত্রে যেহেতু পাখির ডিম ফুটে সবেমাত্র বাচ্চা হয়েছে, তাই সিড মিক্সে যে তেল বীজগুলো রয়েছে সেগুলোর পরিমাণ অবশ্যই কমিয়ে দিতে হবে, যেহেতু মা পাখি খাবার খাওয়ার পরে সে বাচ্চাদের খাওয়ায়, তাই বাচ্চাদের শরীর যেন অতিরিক্ত গরম হয়ে না যায় বা মা পাখির শরীর যেন অতিরিক্ত গরম না হয়ে যায়, এটা যেন ব্যালেন্সে থাকে, সেজন্য অবশ্যই সূর্যমুখীর বীজ, যেগুলো তেল বীজ রয়েছে খাবারে, সেগুলোর পরিমাণ একটু কমিয়ে দিতে হবে। তো ডিম ফুটার পর কি হয়? ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর 12 থেকে 24 ঘন্টা মা পাখি সাধারণত বাচ্চাকে না খাইয়ে আগের জমা খাবার থেকে দুধের মতো কিছু খাওয়ায়। একে বলে ক্রপ মিল। এটা তৈরি হয় মা পাখির দেহেই। তাই ডিম ফোটার আগেই ভালো খাবার শুরু করা জরুরি। মা ও বাচ্চার জন্য জরুরি খাবারগুলো হচ্ছে ভেজানো শস্য বীজ, গম, ছোলা, ডাল। এগুলো আপনারা সারা রাত পানিতে ভিজিয়ে সকালে পাখিকে খেতে দিতে পারেন। এটা নরম খাবার, সহজে হজম হয় পাখির বাচ্চাদের, তার সাথে পুষ্টিতে ভরপুর। সিড মিক্স দানাদার খাবার, যেহেতু মা পাখি নিজে যা খায় তাই সে তাদের বাচ্চাদের খাওয়ায়, তাই শুরুতেই সিড মিক্স বাচ্চাদের হজমে কিছুটা সমস্যা করতে পারে। তাই এই নরম খাবার তালিকায় যুক্ত করতে পারেন। আপনারা ভুট্টা ভাঙ্গাও কিন্তু খাওয়াতে পারেন, তবে এটা সিদ্ধ করে নরম করে তবে দিতে পারেন। এইটাও খুবই পুষ্টিকর একটা খাবার। এছাড়াও আপনারা চিরা ভিজা কিন্তু পাখির দৈহিক বৃদ্ধিতে ভালো কাজ করে, দ্রুত পালক ও কিন্তু গজায় তাদের। তাই চিরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আপনারা তাদের খাদ্য তালিকায় যোগ করতে পারেন, পাখিকে চিরা ভিজা খাওয়াতে পারেন। এছাড়াও আপনারা সেদ্ধ ডিম খাওয়াতে পারেন। এইটা মা পাখির দুর্বলতা কাটিয়ে শক্তি যোগাতে ভালো কাজ দেয়, বাচ্চারাও কিন্তু দ্রুত বড় হয়। এছাড়াও আপনারা তালিকায় যোগ করতে পারেন সাদা ভাত, যেটা কিনা আমাদের বাসায় সবসময়ই থাকে। সাদা ভাতও কিন্তু আপনারা খাওয়াতে পারেন। সাদা ভাতও পাখির বাচ্চা দ্রুত বড় হতে অনেক বেশি হেল্প করে, তবে অবশ্যই অল্প পরিমাণে খাওয়াতে হবে। সপ্তাহে 2 দিন বা 3 দিন আপনারা অল্প পরিমাণে সাদা ভাত পাখিকে খেতে দিতে পারেন। আপনারা ফল দিতে পারেন। বাজরিগার পাখি কিন্তু আম, আপেল, পেয়ারা এই ধরনের অনেক ফল খেতে খুবই পছন্দ করে, তাই এগুলো আপনারা দিতে পারেন। ধীরে ধীরে তাদের খাদ্য তালিকায় আপনারা বিশেষ কিছু খাবার যোগ করতে পারেন, তাহলে কিন্তু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, সাথে মা পাখির দুর্বলতা কাটবে, সেও কিন্তু শক্তি পাবে বাচ্চাদের যত্ন পরিচর্যাটা করার। আপনারা তাদের খাদ্য তালিকায় ধীরে ধীরে সজনে পাতা, তুলসী পাতা, বিভিন্ন রকমের শাক যেগুলো পাখি খেয়ে থাকে সেগুলো আপনারা একটা একটা করে যোগ করতে পারেন। তবে শুরুতে না দিয়ে বাচ্চাদের বয়স যখন 1 সপ্তাহর বেশি হয়ে যাবে, তখন আপনারা মা পাখিকে এগুলো দিতে পারেন, তাদের খাদ্য তালিকায় যোগ করতে পারেন। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যালসিয়াম সোর্স। ক্যালসিয়াম ব্লক ক্যাটল বন। মা পাখির শরীর দুর্বল হয় ক্যালসিয়াম না দিলে। ডিম থেকে বের হওয়ার পর বাচ্চাদের হাড় নরম হয়, তাই মিনারেল ব্লক ক্যাটল ফিশ বন আপনারা পাখির খাদ্য তালিকায় রাখতে পারেন। এটা কিন্তু খাঁচায় সবসময় আপনারা রেখে দিতে পারেন। এছাড়াও কিন্তু ফ্রেশ সবজি দিতে পারেন, যেমন গাজর, ব্রোকলি, এই ধরনের অনেক সবজি কিন্তু পাখি খেয়ে থাকে, সবজিগুলো আপনারা যোগ করতে পারেন। প্রথমে যেটা করতে পারেন, আপনারা
ক্যাটল ফিশবোন মিনারেল ব্লক এগুলো তো সবসময় পাখির খাঁচায় থাকবেই। সাথে হচ্ছে যখন ডিম ফুটে বাচ্চা হবে আপনার নরম খাবারগুলো একটা একটা করে যোগ করতে পারেন। এরপর ধীরে ধীরে যখন পাখির বাচ্চারা একটু বড় হবে, কারণ হচ্ছে শুরুতেই যদি আপনারা শাকসবজি পাখিকে খাওয়ান তাহলে যেহেতু সে নিজে খেয়ে বাচ্চাদের খাওয়াবে তাহলে কিন্তু বাচ্চাদের পাতলা পায়খানা বা ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এই খাবারগুলো আপনারা ধীরে ধীরে পাখির খাদ্য তালিকায় একটা একটা করে যোগ করবেন। শুরুতে আপনারা নরম খাবারগুলো দিয়ে কিন্তু বাচ্চাদের খাবারটা শুরু করতে পারেন। এটা কিন্তু মা পাখির জন্য খুবই ভালো কাজ করবে। সাথে এই যে অনেকের কমপ্লেইন থাকে বাচ্চাদের এক জায়গায় পালক গজিয়েছে অন্য জায়গায় গজায়নি, বা বাচ্চাদের যে গ্রোথটা রয়েছে সেটা দ্রুত হচ্ছে না, দেখা যায় গ্রোথ থেমে গেছে, বাচ্চারা বড় হচ্ছে না, এই সমস্যাগুলো কিন্তু হবে না, আপনাদের এগুলো ফেস করতে হবে না। তো কিছু টিপস দিয়ে আপনাদেরকে, খাবার কিন্তু তাদের বাসার মধ্যে 5-6 ঘন্টার বেশি কখনোই রাখবেন না। আপনারা যে ধরনের বাড়তি খাবারগুলো দিবেন সেটা শাক হোক, সেটা এক ফুড বা সফট ফুড যাই হোক, 5-6 ঘন্টার বেশি কিন্তু আপনারা রাখবেন না। চেষ্টা করবেন 4 ঘন্টার ভিতরে পাখি যতটুকু খায় ততটুকুই তাদের জন্য আসলে যথেষ্ট, পরবর্তী খাবারগুলো ফেলে দিতে। এছাড়াও কিন্তু পুরনো খাবার আপনাদের অবশ্যই ফেলে দিতে হবে। ধরেন আজকে ডিমের তৈরি একটা খাবার বা হচ্ছে নরম একটা খাবার পাখিকে আপনারা খেতে দিয়েছেন, সেটা কিন্তু পাখি যতটুকু খেয়েছে বাকিটা যেটা বললাম যে ফেলেই দিতে হবে, সেটা কিন্তু আবার রেখে দিয়ে যে আগামীকাল পাখিকে দিবেন সেটা কিন্তু মোটেও করা যাবে না। অবশ্যই সেই খাবারটা ফেলে দিতে হবে, পুরনো খাবার পাখিকে দেওয়া যাবে না। পাখির খাঁচায় সব সময় হচ্ছে আপনাদের পরিষ্কার পানি হচ্ছে রাখতে হবে, যেহেতু এই সময় মা পাখি পানি খাবে, বাচ্চাদেরও পানি খাওয়াবে, তাই হচ্ছে পরিষ্কার পানি, অবশ্যই পাত্রটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে রাখুন। এই সময় পাখি কিন্তু পানি খায় অনেক বেশি। তো এই কিছু ভুল আছে যেটা পাখালরা করে থাকে, তো এই 5টি ভুল এখন আমি বলবো, এগুলো কিন্তু আপনারা ভুলেও করবেন না। সেটা হচ্ছে অনেকেই বাচ্চাকে বারবার হচ্ছে চেক করেন যে মা পাখি খাওয়ায় তাদেরকে হচ্ছে খাইয়েছে কিনা, না খাওয়ালে দেখা যায় নিজে অভিজ্ঞ না হওয়া সত্ত্বেও জোর করে পাখির বাচ্চাদের মুখে খাবার দেওয়ার চেষ্টা করেন, এটা করবেন না। তাহলে কিন্তু দেখা যায় বাচ্চার মুখ যে ঠোঁট রয়েছে সেটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, বাচ্চা আঘাতপ্রাপ্ত হতে পারে আপনার দ্বারা। তাই অভিজ্ঞ না হলে সেটা করবেন না। অবশ্যই হচ্ছে মা পাখি বাচ্চাদের খাওয়াচ্ছে কিনা সেটা আপনারা চেক করবেন, তবে সতর্কতার সাথে। ঠান্ডা খাবার বা হচ্ছে ফ্রিজ থেকে বের করা খাবার কখনোই পাখিকে দিবেন না। যেমন হচ্ছে আপনি একটা খাবার তৈরি করে ফ্রিজে রেখেছেন, পরে সেটা বের করে যখন আপনার সময় হলো তখন আপনি পাখিকে সেটা দিচ্ছেন, ভুলেও কিন্তু ফ্রিজে রাখা খাবার পাখিকে দেওয়া যাবে না, এতে কিন্তু বাচ্চা মারা যেতে পারে। বাসা পাখির যে বাসা রয়েছে সেটা হাড়ির ভেতর বা ব্রিডিং বক্স, এরপর হচ্ছে খাঁচা অবশ্যই এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যেহেতু বাচ্চারা খুব ছোট হয়, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়, তারা কিন্তু দ্রুত রোগে আক্রান্ত হয়ে যেতে পারে। প্রতিদিন এক খাবার বারবার কিন্তু দেওয়া যাবে না। ধরেন যে আপনি আজকে পাখিকে নরম খাবার খাওয়াতে যাচ্ছেন, তো আপনি সকালেও পাখিকে গম ভেজানো খাওয়ালেন, দুপুরে খাওয়ালেন, সন্ধ্যায় খাওয়ালেন। আপনি চিন্তা করছেন যে পাখিকে যেহেতু একদিন একটা খাবারই দিব তাই এটা বারবার দিন, ভুলেও না আপনি পাখিকে একটা খাবার দিবেন। অবশ্যই হচ্ছে সেটা 4 থেকে 5 ঘন্টা পর্যবেক্ষণ করবেন, পাখি যতটুকু খাবে পরবর্তীটা অবশ্যই ফেলে দিতে হবে। আরেকটা বিষয়ে সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে বেশি ভিটামিন দিলে কিন্তু সমস্যা হতে পারে, তাই ভিটামিন বেশি দেওয়া যাবে না। তো কবে থেকে বাচ্চাকে আপনারা আলাদা খাবার দেবেন? 15 থেকে 20 দিনের পর থেকে বাচ্চারা ধীরে ধীরে মার খাবার চেকে দেখতে চায়। নরম খাবার তাদের সামনে আপনি রাখতে পারেন, যেমন হচ্ছে সেদ্ধ ডিম, ভেজানো মুগ বা শস্য বীজ, এগুলো বাচ্চার সামনে দিতে পারেন। 25 থেকে 30 দিনের পর তারা নিজেরা খেতে শুরু করে। তো বাছুরিগার ব্রিডিং সাকসেসের কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে ডিম ফোটার আগে থেকে আপনারা পাখিকে 1 ফুট দেওয়া শুরু করুন, খাবারে বৈচিত্র্য রাখুন। 1 ফুট কিন্তু পাখির শরীরের ক্লান্তি দুর্বলতা কাটাতে সাহায্য করে, পাখিকে সুস্থ সবল রাখতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুবই ভালো কাজ দেয়। তা আপনার ব্রিডিংয়ে যখন দেওয়ার চিন্তা করবেন তখন থেকে কিন্তু 1 ফুট দেওয়া শুরু করুন, এবং হচ্ছে তাদের খাবারে বৈচিত্র্য রাখুন যেন পাখিরা সব ধরনের পুষ্টিকর খাবার পায়, তাদের শরীরে যেন কোনো পুষ্টি ঘাটতি না থাকে। এছাড়াও আপনারা চাইলে তাদের খাঁচা নরম কাপড়ে আপনারা ঢেকে রাখতে পারেন, তাহলে কিন্তু মা পাখি শান্ত থাকবে। অনেক সময় কিন্তু মা পাখি খিটখিটে হয়ে যায়, ফলে কিন্তু সে বাচ্চাদের আক্রমণ করে, তাই আপনারা এই কাজটি করতে পারেন। আর অবশ্যই যেটা বলেছি যে বাসায় ক্যালসিয়াম ব্লক বা ক্যাটল বন সব সময় কিন্তু রাখা উচিত, এটা আপনারা অবশ্যই রাখবেন। এবং হচ্ছে বাচ্চা বড় হওয়ার সময় পুরুষ পাখি যদি তাদের খাবার এনে খাওয়ায় সেটা কিন্তু একটি ভালো লক্ষণ। তো এই ভিডিওটা যদি আপনাদের কাজে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, আর বাছরিগার ব্রিডিং খাবার ও বাচ্চা পালনের বিস্তারিত জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও আছে সামনে। তো আজকে এতটুকু পর্যন্ত, আল্লাহ হাফেজ।